নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। প্রাথমিক শিক্ষক নিয়োগের বিরাট সুসংবাদ। জোড়া মামলা রায়দান হয়ে গেল 27শে নভেম্বর। 2014 সালের প্রশ্নপত্র ভুল মামলা রায়দান। প্রাইমারি টেট পাসেদের জন্য বিরাট সুখবর। কি বললেন বিচারপতি, দেখুন, দেখা যাক এই ভিডিওতে। বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। প্রাথমিকে টেট প্রশ্ন ভুল মামলার টেট উত্তীর্ণদের ফর্ম পূরণের নির্দেশ দিল আদালত। অর্থাৎ ফর্ম পূরণের নির্দেশ। মুখ্যমন্ত্রীর ঘোষণা মাফিক প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য প্রাথমিক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়া নিয়োগ প্রক্রিয়ার জন্য 2014 সালের টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া। 25শে নভেম্বর থেকে অনলাইন ফর্ম পূরণ চলছে, 1 ডিসেম্বর পর্যন্ত চলবে। চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়েছে এমন পরীক্ষার্থীরা নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা ফাইনাল ডিএলএড বা ডিএড পরীক্ষা দিয়েছেন তারাও এটা ফর্ম ফিল আপ করতে পারবেন। সদ্য ঘোষিত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে জোড়া মামলা হয় কলকাতা হাইকোর্টে। আজ তার শুনানি ছিল। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য 2014 সালের প্রাথমিক টেট প্রশ্ন ভুল মামলার যে সকল প্রার্থী আদালতের নির্দেশে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেননি, তাদের ফর্ম ফিল আপের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ, 2014 সালের টেট প্রশ্নের বেশ কয়েকটি প্রশ্ন ভুল ছিল। কয়েকজন চাকরি প্রার্থী খুব অল্প নম্বরের জন্য পাস করতে পারেনি। এরপরে আদালতের দ্বারস্থ হয় তারা। ওই মামলায় কমিশন হেরে যায়। মামলা করা চাকরি প্রার্থীদের দ্রুত ইন্টারভিউ নির্দেশ দেন আদালত। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ বিভিন্ন কারণ দেখিয়ে তাদের ইন্টারভিউ নেয়নি। 27শে নভেম্বর আদালতের প্রাথমিক টেট 2014 প্রশ্ন ভুল মামলার যে সকল প্রার্থী কোর্টের অর্ডারে টেট পাস করেছিলেন কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেননি, তাদের ফর্ম ফিল আপের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এটাই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।